19 সেপ্টেম্বর 2024 সাল। এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ এই দিনে আমি নতুন একটি পরিচয় পেয়েছিলাম, যেটি হচ্ছে মায়ের পরিচয়। আমার ছেলে সন্তান হয়েছিল, যার নাম রেখেছি ইজিয়ান। সবাই যখন আমাকে বলে ডাকে ইজিয়ানের মা, তখন আমার বিষয়টা অনেক বেশি ভালো লাগে। এই ডাকটা আমার সব থেকে প্রিয়। আর ইজিয়ান শুধু আমার সন্তান নয়, ইজিয়ান আমার জীবন। আমি একজন মার্চেন্ট নেভি অফিসার। আমি ম্যাক্সিমাম টাইম আমার দেশের বাইরে থাকা হয় কাজের তাগিদে। আমি যখন ইজিয়ান হয় আমি ছিলাম ইন্দোনেশিয়াতে। হ্যাঁ, তা আমার ওয়াইফ বলেছিল যে আজানের কথা আজানের কথা বলেছিলাম। একটা রেকর্ড পাঠানোর জন্য, তাই আমি হোয়াটসঅ্যাপে রেকর্ড পাঠিয়েছিলাম। হ্যাঁ, বাচ্চাদের যে আজানটা দেওয়া হয় জন্মের সময়, তো আমি চাচ্ছিলাম যে ওর বাবা কাছে না থাকলেও যাতে ওর বাবা এই আজানটা মানে দিতে পারে, যার কারণে ওকে রেকর্ডিংটা পাঠাতে বলেছিলাম। ওই টাইমটা তো নেটওয়ার্ক তেমন বেশি ভালো ছিল না, যার কারণে সে হোয়াটসঅ্যাপে রেকর্ড করে হ্যাঁ, আমাকে পাঠিয়েছিল আর কি। হ্যাঁ। তো ইজিয়ান জন্মের পর তার বাবার রেকর্ডিং এ যে আজানটা সেটাই শোনানো হয়। তো এটা আমার কাছে খুবই ভালো লাগার ছিল। ইন্ডিয়ান হওয়ার পর আমাদের বাসার পরিবেশটাই অন্যরকম হয়ে গিয়েছে। আমাদের বাসার সবসময় একটা হাস্যোজ্জ্বল পরিবেশ থাকে। সব ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। ইজিয়ানকে আদর করা বা ইজিয়ানের টেক কেয়ার করা, ইজিয়ানকে নিয়ে খেলা করা, সবার মধ্যে একটা আনন্দ কাজ করে। অল টাইম সবাই এনার্জেটিক থাকে। যখন আমরা বাইরে সারাদিন কাজের জন্য যাই, আসার পরে যখন আমরা ইজিয়ানকে দেখি এবং ওকে কাজ করার পরে আমাদের ভিতরে নতুন ভাবে এনার্জি আবার জাগ্রত হয়। এই জন্য তো আমি ইজিয়ানকে বলি মেডিসিন বলে ডাকি। হ্যাঁ। আমি ইজিয়ানের নতুন নাম দিয়েছি মেডিসিন। এই ঈদে প্ল্যান করেছি ইজানের বাবা দাদু এবং ইজানের জন্য সেম রঙের পাঞ্জাবি কিনবো, এবং ঈদের দিন ওরা তিনজন সেম রঙের পাঞ্জাবি পরে নামাজে যাবে। এটা আসলে খুব সুন্দর একটা মুহূর্ত হবে আমাদের জন্য।